দেখো বন্ধুরা, রোজ একঘেয়েমি পটল খেতে খেতে মুখে অরুচি চলে এসছে। তাহলে এইভাবেই পটল খেয়ে দেখো, দারুণ লাগবে। রোজ রোজ একইভাবে রান্না করে পটল খেতে আর ভালো লাগছে না। তো আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে পটলটা রান্না করি। তো দেখো, প্রথমে আমি এখানে বড় সাইজের, বেশ বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আর পটলটা দেখো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর মধ্যেখান থেকে একটা করে ফালি দিয়ে নিয়েছি। একটা পটল দুটো টুকরো করেছি। দেখো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার এটা কিছু সময়ের জন্য রেস্টে রাখবো। এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে তারপরে আমি রান্নাটা করব। তো দেখো প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি এগুলোকে মাখিয়ে রেস্টে দিয়েছিলাম। এখানে আমি এতে নেব বেশি না, 1 চামচের মতো বেসন। ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এদিকে আমার ফ্রাইং প্যানে তেল দেওয়া হয়ে গেছে আর তেল গরমও হয়ে গিয়েছে। এবার আমি তেলটা বলক উঠছে, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর আমি একে একে করে পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পটলটা এক পাশে এরকমভাবে উল্টিয়ে নিচ্ছি, এক পাশ হয়ে গেছে প্রায়। বন্ধুরা, তোমরা যারা আমার পটলের এই রেসিপিটা দেখছো তারা আমার ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইবও করে দিও। তো এক পিঠ দেখো আমার হয়ে গিয়েছে, আরেক পিঠ হোক। দেখো আমার পটলটা এপিঠ ওপিঠ পুরো একদম হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আর যদি কেউ পটল রেসিপি এরকমভাবে ভাজা যদি কেউ খেতে চাও তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা। আপনাদের প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো সাফ করে নিলাম। গরম
গরম ডাল, ভাত, পটল ভাজা, দারুণ খাবার। আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার এটা, পটল ভাজা। পটল ভাজাটা এমনিতে নর্মাল ভাজা খেতে তো বা ভালো লাগছে না, তাই ভাবলাম এভাবেই আজকে ভেজে নিই। একটু মুচমুচে ক্রাঞ্চি টাইপের হয়েছে। পটল ভাজার রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো